নিট স্ক্যাম, নিট স্ক্যাম, নিট স্ক্যাম, চারিদিকে শুনতে পাচ্ছ নিট স্ক্যাম 2024 নিট স্ক্যাম হয়েছে, কিন্তু বাংলায় কি আসল বিশ্লেষণ পাচ্ছ না। কেউ কি তোমাকে বলছে যে এটা তোমার জীবনে কতটা এফেক্ট ফেলবে যদি তুমি নিট অ্যাসপিরেন্ট হও? কেউ কি তোমাকে বলছে যে 2025 এটা কতটা ইফেক্ট ফেলবে? কেউ কি তোমাকে বলছে যে নিট কি হবে কি হবে না? সব বলবো আমি, বাংলাতেই হবে পুরো ভিডিও, তাই বাংলার ছেলেমেয়েরা এই ভিডিওকে মন দিয়ে দেখো। ওয়েলকাম টু অ্যাক্টিভ নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানেই। আজকের ভিডিওর টপিকটা খুবই ক্লিয়ার, নিট স্ক্যাম 2024। এটাই টপিক, এটাই নিট স্ক্যাম 2024 নিয়ে আমরা কথা বলবো বাংলায়, এবং তার পাশাপাশি আমরা এটাও বলবো যে এটা 2025-এর ব্যাচকে কতটা পরিমাণে এফেক্ট করবে, আর রিনিট হবে কি হবে না। তো সময় নষ্ট না করে আমাদের ভিডিওর মূল বক্তব্যে আমরা চলে আসি, চলো। তো আমাদের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে কি, নিট স্ক্যাম 2024। তো বাংলায় আগে ভালো করে নিট স্ক্যামকে বুঝে নিই, তারপরে এইগুলো তো ডিসকাশন আমি অতি অবশ্যই করব। এনটিএ এবারে কি কি ভুল করেছে তার পাশাপাশি সেটাও আমি নিশ্চয়ই বলবো, যে স্ক্যাম তো যা করেছে এবং স্ক্যাম বাদে যেগুলো ভুল করেছে, যেগুলো গাফিলতি করেছে, সেগুলো আমি নিশ্চয়ই আলোচনা করব। ভিডিওটা ভালো করে দেখো, তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে, আর তুমি এটাও জানতে পেরে যাবে যে 2025-এর জন্য তোমাকে কি করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটিকে দেখো লাস্ট পর্যন্ত। তো আমাদের ভিডিওর মূল বক্তব্য, নিট স্ক্যাম 2024 এটা কি হয়েছে। প্রথম পয়েন্ট যদি আমি বলি যে এনটিএ সব থেকে বড় স্ক্যাম যেটা করেছে সেটা হচ্ছে পেপার লিক। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, পেপার লিক। যে পেপারে তোমরা নিট 2024-এর দিয়েছো, যে পেপারটা তোমরা দিয়েছো নিট 2024 দিতে, যে সেন্টারে বসে যেটা তোমরা করেছো, ওএমআর ফিলিং করেছো, যে পেপারটাই, সেই পেপারটা এনটিএ পরীক্ষার আগেই লিক করে দিয়েছে। এবারে এটাই অনেকে প্রশ্ন উঠছে কি, যে এনটিএ লিক করেনি, এনটিএ এর প্রিন্টিং প্রেসে দিয়েছিল, সেখান থেকে একজনের হাতে চলে যায়, সে চারিদিকে লিক করে দেয়, কারণ সেই পেপারটা পাওয়ার পরে তার তো লোভ হবেই যে এই পেপারটা আমি বিক্রি করব। বহু বহু অপদার্থ ছেলে বসে রয়েছে যারা পড়াশোনা কিছু করেনি, তারা জাস্ট এমনি বসে আছে, তারা তো কেনার জন্য বসে আছে, যে পড়াশোনা কিছু করবো না, কিনবো, আরামসে পরীক্ষা দেবো, কোনো চাপ নেই। তো সেই সমস্ত ছেলেমেয়েরা কিনেওছে, এবারে তারা সে বিক্রি হয়েছে। তার ফলে কি হয়েছে, যারা কিনেছে তারা তো নিশ্চয়ই নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, তারা রাখেওনি, তারা আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, তারা আবার বিক্রি করেছে, এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো বহু ছেলেমেয়ের কাছে আগের থেকেই নিটের পেপার যেটাই তোমরা পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু চলে এসেছিল। মানে বুঝতে পারছো কত বড় স্ক্যাম এটা, কত বড় গাফিলতি এনটিএ কিভাবে এমন একটা গাফিলতি করতে পারে, যেখানে পেপার লিক হয়ে যাচ্ছে। এবং এটা প্রায় এখন প্রমাণ হয়ে গেছে যে পেপার লিক হয়েইছে। ঠিক আছে, আনঅফিসিয়ালি প্রমাণ হয়েছে, অফিসিয়ালি কিছু প্রমাণ অবশ্যই হয়নি। এটা হলো প্রথম ফল্ট। এরপরে যদি আমি বলি যে দ্বিতীয় ফল্ট কি হয়েছে, দ্বিতীয় যে স্ক্যাম, দ্বিতীয় স্ক্যাম হচ্ছে গ্রেসে। ঠিক আছে, দ্বিতীয় স্ক্যামটা ভালো করে বুঝো, দ্বিতীয় স্ক্যাম হচ্ছে গ্রেসে। এরপরে অনেকে আছে যারা গ্রেস মানে বোঝে না। গ্রেস মানে হলো, পরীক্ষায় তোমাকে কর্তৃপক্ষ যদি কিছু নাম্বার বাড়িয়ে দেয় বা নিজের থেকে যদি কিছু নাম্বার দেয়, সেটাকে বলা হয় গ্রেস। বিভিন্ন কারণে এই গ্রেস দিয়ে দিয়ে থাকা হয়। যেমন যদি কোনো কোশ্চেন ভুল থাকে, বা প্রিন্টিংয়ে কোনো কোশ্চেনে ভুল আছে, বা উত্তরে ভুল আছে, যদি এরকম কিছু একটা হয়, বা কোশ্চেন হয়তো কোনো একটা ভুল দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ যে কোনো পরীক্ষায় তোমাকে সেই কোশ্চেনের নাম্বার নিজের থেকে দিয়ে দেয়। তুমি অ্যাটেম্প করো না করো, তোমাকে দিয়ে দেয়, সেটাকে বলা হয় গ্রেস। এই নাম্বারটা তুমি পাও না, তোমাকে দিয়ে দেওয়া হয় বিভিন্ন রিজনের কারণে। আমি যেমনটা বললাম একটি কারণ, সেইভাবে গ্রেস দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এখানেও এনটিএ স্ক্যাম কি করেছে, বহু ছেলে মেয়েকে 100, 200, 250 নাম্বার করে গ্রেস দিয়ে দিয়েছে। 100 থেকে 200 নাম্বার গ্রেস, মানে তুমি ভাবতে পারছো, কোনো একটি স্টুডেন্টকে গ্রেস দিয়েছে 200 নাম্বার, তার মানে কি 200 নাম্বার সেই ছেলেটিকে এমনি এমনি দিয়ে দিয়েছে, এমনি এমনি। সে কিছু করেনি, সে কিচ্ছু করেনি, এনটিএর মন গেছে তাকে দিতে, 200 নাম্বার দিয়ে দিয়েছে। এনটিএ কোনো ক্ল্যারিফিকেশন দেয়নি যে এনটিএ কেন 200 নাম্বার তাকে গ্রেস দিচ্ছে, কোনো ক্ল্যারিফিকেশন দেয়নি। ঠিক আছে, এরপরে কথা আসছে যে কেন এনটিএ কাউকে বেছে করে 200 নাম্বার দিতে যাবে। প্রথম কথা আমি তোমাকে জানিয়ে দিই যে কাউকে নয়, এনটিএ বহু স্টুডেন্টকে বহু বহু গ্রেস দিয়েছে, স্টুডেন্টকে গ্রেস দিয়েছে। এবং কিছু কিছু স্টুডেন্ট যারা যারা চ্যালেঞ্জ করেছিল, যারা যারা আরটিআই করে দিয়েছিল, যারা যারা আন্দোলন করেছে, তাদের রেজাল্টে বেশি পরিমাণে এফেক্ট দেখতে পাওয়া গেছে, যে তাদের রেজাল্টে বেশি পরিমাণে গ্রেস দেওয়া হয়েছে। গ্রেস কিন্তু দেওয়া হয়েছে কাদের, যারা আন্দোলন করছিল যে আমাদের এই রিজনে এই রিজনে এই রিজনে বাড়া উচিত, তাদেরকে এনটিএ কিছু জিজ্ঞাসা না করে গ্রেস দিয়ে দিয়েছে। এটা হলো দ্বিতীয় স্ক্যাম। তো দুটো স্ক্যাম তুমি বুঝতে পারলে। একটা স্ক্যাম কি বললাম, একটা স্ক্যাম বললাম পেপার লিক, সব থেকে বড় স্ক্যাম। দ্বিতীয় স্ক্যাম কি, গ্রেস মার্কস। গ্রেস কি বোঝালাম, বুঝতে পারলে। এরপরে আমি বললাম যে কত করে গ্রেস দিয়েছে, সেটাও বললাম। এরপরে বোঝো যে কোনো ছেলে কেন আন্দোলন করতে যাবে যে আমার নাম্বার বাড়বে, কেন আন্দোলন করতে যাবে সেটা আমি বলছি। কারণ এটা স্ক্যাম বলবো না, এটা আমি বলবো এনটিএ এর প্রচুর প্রচুর ভুল। এবারে তুমি নিশ্চয়ই শুনেই থাকবে যে নিটে প্রায় 25 লাখের কাছাকাছি, 25 লাখের কাছাকাছি পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। তো এবারে এনটিএ কি করেছে, যে এই 25 লাখকে সামলাতে না পেরে স্টেট গভর্নমেন্টের স্কুলগুলিকে অ্যাপয়েন্ট করেছে সেন্টার হিসাবে। ঠিক আছে, এরপর তোমরা বুঝতেই পারছো যে সরকারি বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেগুলির অবস্থা কেমন থাকে, সেটা সেটা তোমরা খুব ভালো করে জানো। কারণ তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা ওয়েস্ট বেঙ্গলের, তোমরা বাংলা, তো
তোমরা বুঝতেই পারছো যে স্টেট গভর্নমেন্টের স্কুলগুলো কত ভালো পরিস্থিতিতে থাকে। এবারে 5ই মে 2024-এ নিট হয়েছে, সেদিন প্রচন্ড পরিমাণে গরম ছিল। এরপরে 5 তলা 4 তলা 3 তলায় যে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা দিতে হয়েছে তাদের কত অসুবিধা হয়েছে তুমি নিজেও বুঝতে পারছো, কারণ অত গরমে কেউ 5 তলায় উঠে করে পরীক্ষা কিভাবে দেবে। এবং স্টেট ম্যাক্সিমাম স্কুলে পাখা এবং তোমার মধ্যে কত দূরত্ব, পাখাগুলো তোমার কাছাকাছিই নেই, অনেক উঁচু ছাদ, সেই ছাদে পাখা লাগানো আছে। একটি রুমে হয়তো বড় রুম, 4টা পাখা আছে, 3টা পাখা আছে, 2টো পাখা আছে, এরকম অবস্থা। তেমনে 5 তলায় পরীক্ষা দেওয়া অসম্ভব। সে সময় যে পরিমাণে গরম পড়েছিল, 2 তলা বাড়িতে মানুষ 2 তলায় উঠে দাঁড়াতে পারছে না, সেখানে 5 তলা 4 তলা 3 তলাতে লোককে পরীক্ষা দিয়ে যাচ্ছে, স্টুডেন্টদেরকে। 18 বছর 19 বছর 20 বছরের ছেলেমেয়েরা সেখানে বসে করে পরীক্ষা দিচ্ছে, কিভাবে দেবে? 3 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা। এরপরে সবাই দেখবে নিটের 1 ঘন্টা আগে মিনিমাম এন্টার করে, মানে তোমাকে 4 ঘন্টা 20 মিনিট, 4 ঘন্টা 25 মিনিট ওই 5 তলায় বসে থাকতে হবে। এবং কখন? দুপুর 1টা থেকে ধরো তুমি বসে আছো 5টা 20 তো তোমাকে ছাড়ে না, 5টা 30 পর্যন্ত ধরো, মানে দুপুর 1টা থেকে 5টা 30 পর্যন্ত, মানে মেন গরমের টাইমটাই তোমাকে বসিয়ে রেখেছিল ওই রকম একটা জায়গায় স্টেট গভর্নমেন্টের স্কুলগুলোয়। ঠিক আছে, এত খারাপ ব্যবস্থা এনটিএ করেছে, তার ফলে বহু স্টুডেন্টের মাথা খারাপ হয়েছে, বহু স্টুডেন্টের মাথা ঘুরিয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, বহু অসুবিধা হয়েছে। তার ফলে কি হয়েছে যে তাদের পরীক্ষা নষ্ট হয়েছে। এরপর তারা তো নিশ্চয়ই এনটিএ কে ছেড়ে দিবে না, তারা 1700 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছে, সারা বছর ধরে প্রচুর পরিশ্রম করছে, তারপরে তারা একরাশ স্বপ্ন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে যে এবারে আমার সিলেকশন হবে। তারপর সে কোশ্চেন পেপার দেখছে কোশ্চেন পেপার সোজা হয়েছে, তারপর দেখছে যে আমি আর পারছি না করতে, প্রচন্ড গরমে আমার মাথা ঝিমঝিমাচ্ছে, আমি ঘেমে যাচ্ছি, আমি পারছি না, আমার মাথা কাজ করছে না। তেমন অবস্থায় তার মাথার অবস্থা কেমন থাকবে? সে যখন পরীক্ষা দিয়ে বেরোবে তখন তার কেমন ফিলিং হবে ভেবে দেখেছো? সে নিশ্চয়ই ছেড়ে দেবে না। সে যে করে এনটিএ কে কমপ্লেন করেছে, এনটিএ এর নামে কেস করে দিয়েছে, আরটিআই করেছে। এবারে সেই কেস দেখে এনটিএ কি করছে? এনটিএ করছে যে বাবা তোমাকে আর কিছু করতে হবে না, তুমি কেস করেছো, তুমি চ্যালেঞ্জ করেছো, নাও 200 নাম্বার তুমি এক্সট্রা নিয়ে নাও। এতটা পরিমাণে নোংরা কাজ এনটিএ করেছে। যারা যারা এই সমস্ত মুখ খুলতে গেছে, যারা যারা এনটিএ এর বিরুদ্ধে বলতে গেছে যে এরকম কেন করেছো, 1700 টাকা দিয়েছি, সারা বছর পরিশ্রম করেছি, এরকম কেন করবে, তাদের মুখ বন্ধ করার জন্য 100 নাম্বার গ্রেস নাও, 200 নাম্বার গ্রেস। কেউ মনে করে 580 পেয়েছে, 580 তার নাম্বার হচ্ছে, অ্যান্সার কি মিলিয়েছে, সে তো কেস করতে যাবেই, কারণ 580-তে সে কোনো কলেজ পাবে না। কিন্তু সে যদি ভালো পরিবেশে পরীক্ষা দিতে পেত, সে নিশ্চয়ই স্কোর করতে পারতো। তো তাই সে চ্যালেঞ্জ করেছে, তাই সে এনটিএর সাথে লড়াই করতে গেছে। এবার যেই সে এনটিএর সাথে লড়াই করতে গেছে, এনটিএ বলছে ও তোমার 580 আছে, ঠিক আছে 100 নাম্বার তুমি গ্রেস নিয়ে নাও, দিয়ে তুমি 680 হয়ে গেল। কি করলো? 580-কে 680 করে দিল। ঠিক আছে, এরপরে কথা হচ্ছে যে কি ভিত্তিতে করলো? কোনো ভিত্তি নেই, 100 নাম্বার শুধুমাত্র গ্রেস দেওয়া হয়েছে। মজার বিষয়, কি হিসাবে তুমি কাউকে 100 নাম্বার বাড়িয়ে দিতে পারো? কারণ সে আন্দোলন করতে এলো, তোমার বিরুদ্ধে বলতে এলো, তুমি 100 নাম্বার বাড়িয়ে দেবে? হ্যাঁ, এটাই তো স্ক্যাম। নিটে এরকম স্ক্যামটাই তো হয়েছে। এনটিএ এর মন গেছে, যারা চ্যালেঞ্জ করেছে, যারা লড়াই করতে গেছে, তাদেরকে 100 নাম্বার 200 নাম্বার করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনও স্টুডেন্ট আছে যারা দেখবে যারা 450 পেয়েছে, এরপরে সেই 450 পেয়েছে, তার পরীক্ষা খারাপ গেছে, সে কমপ্লেন করে দিয়েছে যে আমার সেন্টারের জন্য আমার পরীক্ষা নষ্ট হয়েছে। তখন দেখছে 450-এ এনটিএ দেখছে এর তো কিছু হবে না, তাহলে তাকে কি করা যায়? 200 নাম্বার গ্রেস দিয়ে যায়। 200 নাম্বার তাকে কি করলো? গ্রেস দিয়ে দিল। কত দাঁড়ালো তার? 650। বুঝতে পারলে কোন জায়গায় গেল? এরপরে এখানে মূল্য কারা? এখানে মূল্য যে স্টুডেন্ট ওই অত গরমে 3 তলায় বসে, যে স্টুডেন্ট নিজের মাথা ঠিক রেখে 630 স্কোর করেছে, নিজের নাম্বার 630 স্কোর করেছে, সেই স্টুডেন্টের অবস্থা কি হলো? সেই স্টুডেন্ট নিজের দমে নিজের কষ্টে এত নাম্বার করার পরও সে তো আর চ্যালেঞ্জ করতে যায়নি, সে লড়াই করতেও যায়নি, সে 630 পেয়েছে, সে আনন্দে আছে যে আমার 630 হচ্ছে। সে তো আনন্দে থাকবেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে 630 পাওয়া মানে সে চান্স পেয়ে যাবে, সে নিজে জানে, সে আনন্দে আছে। হঠাৎ করে সে দেখছে রেজাল্টের পরে যে তার মাঝখানে এই এতগুলো ছেলে ঢুকে গেল। দোষগুলো তো এই ছেলেগুলোর নয়, এরা তো চ্যালেঞ্জ করবেই। দোষটা তো এনটিএ সে কি করলো? সে আন্দোলন করতে গেল বলে 200 নাম্বার বাড়িয়ে দিলে। তার ফলে হলোটা কি? এই ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। এই ছেলেটার আগে কতজন ঢুকে গেল? এ ঢুকে গেল, তারপরে আরো এই যে 580টা 680 হলো, এ ঢুকে গেল। তার ফলে কি, যে নিজের দমে যে এত কষ্ট করে 630 নাম্বারটা তুলেছিল, সেই ছেলেটার কেরিয়ার ফিনিশ। সে হয়তো 630 পাওয়ার পরও কোনো চান্স পাবে না, কোনো সিট সে অ্যালট হবে না। তুমি হয়তো দেখবে 604 নাম্বার পেয়েছো, 604 বা 605 নাম্বার পেয়েছো, এবারে হয়তো 604 605, ঠিক আছে। সেখানে যে করে দেখা যাচ্ছে যে তোমার র্যাঙ্ক হয়ে যাচ্ছে 77,000, 78,000, 77,000 র্যাঙ্ক হচ্ছে। তুমি কিভাবে চান্স পাবে 604 605-এ? এবং কিন্তু এর আগের বছর যা অবস্থা ছিল ওয়েস্ট বেঙ্গলে, 604 605 পাওয়া মানে তুমি জেনারেল যদি হও তুমি চান্স পেয়ে যাবে, অবশ্যই চান্স পেয়ে যাবে। কিন্তু এখন কি তুমি পাবে? কোনোদিনও পাবে না, এমন অবস্থা হয়ে গেছে। তাহলে তুমি ভাবো যে কি অবস্থা এনটিএ করেছে। এই যে দুটি বড় স্ক্যাম করলো, তার ফলে কি হলো? তার ফলে এইভাবে ছেলে মেয়েরা যে করে ঢুকে গেল। তুমি বোঝো, যাদের কাছে নিটের পেপার পৌঁছে গেছে তারা তো একদম ছক্কা হাঁকি দিল। যাদের কাছে নিটের পেপার পৌঁছায়নি তারা চ্যালেঞ্জ করলো, তারা চ্যালেঞ্জ করে গ্রেস পেয়ে এগিয়ে গেল। ঠিক আছে, তো এগালো না কারা? যারা সমস্ত
প্রতিকূল অবস্থাকে কাটিয়েও নিজেদের পরীক্ষা ঠিকঠাক দিয়েছে, সেই ছেলেগুলো মরে গেল। এমন অনেক স্টেট আছে, পশ্চিমবঙ্গে তো তাও ভালো, অনেক কম কাট অফ, এমন অনেক স্টেট আছে যেখানের কাট অফ আশা করা যাচ্ছে 680 উঠে যাবে জেনারেলের। ভাবতে পারো 680, যে স্টুডেন্টটা 660 পেয়েছে, 660, যারা নিট অ্যাসপিরেন্ট তারা একমাত্র বুঝতে পারবে যে 720-তে 660 পাওয়া কত কঠিন ব্যাপার, কত কঠিন ব্যাপার 660 পাওয়া। যে স্টুডেন্টটা 660 পেয়েছে সেই স্টুডেন্টটা যদি এই স্টেটে হয় যেখানের কাট অফ 680, সে পাবে না, 660 পেয়ে করেও সে চান্স পাবে না। কেন? কারণ এনটিএর জন্য, এনটিএর এই দুটি ভুলের জন্য সে এত কষ্ট করে সারা বছর দিন রাত পড়েছে, তবেই তো সে 660 পাচ্ছে। সে তো একটা ওয়ারিয়ার, সেই ছেলেটি বা সেই মেয়েটি তো একটা ওয়ারিয়ার, সে চান্স পাবে না। তার কি আর জীবনে নিটের, তার কি আর কোনোদিনও মন যাবে যে আরো এক বছর পড়ি? তার কি কোনোদিনও মন যাবে যে আমি আর ডাক্তার হই? তার কি কোনোদিনও মন যাবে যে এই নিটের মুখ দেখি, এই এনটি এর মুখ দেখি? কোনোদিনও কি মন যাবে? যাবে না। তাদের অবস্থাটা ভাবো। অনেকে আছে যাদের যাদের রেজাল্ট 560 হচ্ছিল, 560 থেকে তাদের নাম্বার চলে গেছে 710। কি বললাম? 560 নাম্বার ছিল, তারা চ্যালেঞ্জ করেছে, তাদের 710 নাম্বার হয়ে গেছে, 710। এরপর এর মাঝখানে যারা ছিল তাদের অবস্থাটা কি হলো? তারা মরে গেল। তারা কোন স্টেটের তার উপর নির্ভর করছে। যদি তাদের ভাগ্য ভালো থাকে, যদি তারা লো কাট অফওয়ালা স্টেটে থাকে, তাহলে তারা পেয়েও যেতে পারে। কিন্তু যদি এরকম হাই কাট অফওয়ালা স্টেটে তারা থাকে, তাহলে তাদের ভবিষ্যৎটা শেষ। এই 660 পাওয়া স্টুডেন্টটা কোনোদিনও আর ক্ষমতা রাখবে না এনটি এর মুখ দেখার আর নিট এক্সাম দিয়ে। তাহলে আমরা একটা প্রতিভাবান ডাক্তারকে হারিয়ে ফেললাম, কারণ এই সমস্ত এনটিএস স্ক্যামের জন্য কত ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। কোনো বহু ছেলে মেয়ে আছে যারা থার্ড ড্রপার, যারা ফোর্থ ড্রপার, তারা আর জেনারেল লাইনে ভর্তি হতে পারবে না। তারা কি করবে? তারা নিটের জন্য 3টা বছর দিয়ে দিয়েছে এবং তৃতীয় বছরে তারা কিন্তু রেজাল্টও করেছে, তারপরেও তারা পেলো না। তাদের মাইন্ড ঠিক থাকবে? তারা কি করবে? তারা পাগল হয়ে যাবে, এবং এই জন্যই এত ঝামেলা হচ্ছে, এই জন্যই ইউটিউবে ঝড় উঠছে, এই জন্যই ছেলেরা বলছে রিনিট 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 রিনিট। কেন বলবে না? বলবেই তো, এটা তো বলাই উচিত। 660 পেয়ে আমি চান্স পাবো না, আমি মেনে নেব কিভাবে? এটা আমার পক্ষে কি মেনে নেওয়া সম্ভব? কোনোদিনও নয়, কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এবং তুমি যদি একটু নিরপেক্ষভাবে ভাবো, তাহলে তুমিও বলবে যে না, এর সাথে ইনজাস্টিস হচ্ছে। কে করলো ইনজাস্টিস? এনটিএ 1700 টাকা করে ফিস, 1700 টাকা করে ফিস। কি ভিত্তিতে 1700 টাকা ফিস নিতে পারে একটি সংস্থা পরীক্ষা নেওয়ার জন্য? নোংরামি শেষ নেই, 1700 টাকা করে ফিস নিয়েছে। তারপরে কি করেছে? এই গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের স্কুলগুলিতে দিয়ে দিয়েছে 3 তলা 4 তলা 5 তলা। ঠিক আছে, 5 তলাতে পরীক্ষা নিচ্ছে নিক, কিন্তু ব্যবস্থা রাখুক। কোনো ব্যবস্থা নেই। জাস্ট কয়েকটা ফ্যান রয়েছে। এবং অনেকে এটাও জানো যে স্টেট গভর্নমেন্টের যারা ইনভিজিলেটর থাকে স্টেট গভর্নমেন্ট স্কুলের, তারা কেমন থাকে? তারাও খুব একটা ভালো থাকে না। তারা দেখবে নিজেদের কেচ্ছা কাহিনী নিয়ে গল্প করছে, তাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। তখন তাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করবে, তারা বিরক্ত হয়ে যাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা দিয়েছো, তোমরা জানবে যে কেমন হয় সেখানের গার্ডগুলো। তো এরকম অবস্থায় ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, তারা তো কমপ্লেন করবেই। এই ছেলেটা কমপ্লেন করলে 560 পেয়ে, তার নাম্বার এনটিএ বলছে ও বাবা কমপ্লেন করলে নাও 710 করে দিলাম। কি বড় স্ক্যাম তুমি ভাবো? দুটো কত বড় স্ক্যাম হয়েছে তুমি ভাবতে পারছো? আর এইগুলো তো ভুল। 1700 টাকা করে ফিস নিব সেমি গভর্নমেন্ট কলেজে, গভর্নমেন্ট স্কুলে আমি দিয়ে দেবো, স্টেট গভর্নমেন্ট স্কুলে। এগুলো কি হচ্ছে? যারা 2023-এ বা 2022-এ পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু জানো খুব ভালো করে যে আগে কিভাবে পরীক্ষা হতো। আগে নিট পরীক্ষা হতো, ডেস্কে পরীক্ষা হবে, শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজে পরীক্ষা হতো এবং ডেস্কে পরীক্ষা হতো। তুমি কাউকে বিরক্ত করতে পারবে না, তোমাকে কেউ বিরক্ত করবে না, তুমি শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারবে। বাস, তোমাকে ইনভিজিলেটর এসে কয়েকবার ডিস্টার্ব করবে, এটা দাও সই করো, টিপ ছাপ দাও, এইসব করে ডিস্টার্ব করবে। বাদ বাকি তোমাকে কোনো স্টুডেন্টের কাছ থেকে কোনো কিছু সহ্য করতে হবে না। এখানে তুমি কাঠের বেঞ্চে বসে করে, একটা বেঞ্চে দুজন পরীক্ষা দিচ্ছ, তোমার পিছনে আরেকটি বেঞ্চ, তোমার পিছনে আরেকটি বেঞ্চ। তোমাকে কেউ বলছে দাদা একটু দেখাবে, দিদি একটু দেখাবে, তুমি কি ফার্স্ট ড্রপার, তুমি কি সেকেন্ড ড্রপার, ও তুমি তো তাহলে পড়ে এসছো, আমাকে একটু সাহায্য করবে, এই সেই কথাবার্তা, কেচ্চা কাহিনী, গরম রোদ। তার ফলে তোমার পরীক্ষা কি করলো? এনডিএ নষ্ট করে দিল। আর তুমি যদি সবকিছু সহ্য করে রেজাল্ট করেছো কত? 600। তুমি বেঙ্গলে থাকো, তুমি 600 রেজাল্ট করেছো, আর কলেজই পেলে না হয়তো, তুমি কি করবে তাহলে? তুমি বলবে না যে রিনিট হবে কি হবে না? তুমি তো বলবে, তুমি তো চাইবে। তাহলে বুঝতে পারছো যে কি কেস হয়েছে। তো এটা আমি ডিসকাস করলাম, কি নিট স্ক্যামের ব্যাপারে আমি ডিসকাস করলাম। এরপরে ভিডিওটি লং হয়ে যাচ্ছে, কিন্তু টপিকটা তোমরা বুঝতে পারছো। তার জন্য ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ছেড়ে যেও না, পুরো ভিডিওটিকে পুরোটা দেখো, তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। বাংলায় এত ভালো করে কেউ বলছে না, তুমি বুঝতে পারলে তো যে নিট স্ক্যামটা কি হয়েছে? বুঝতে পারলে নিশ্চয় কত নোংরা কাজ হয়েছে। তো বুঝতে পারলে যখন লাইক করো, যদি বুঝতে পারছো যে এরপরে নিট নিয়ে পুরো ভিডিও আসতে চলেছে, তোমাদেরকে প্রপার গাইডেন্স আমি দেবো, তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এই চ্যানেলে শুধু ইনফরমেশন দেওয়া হয় না, ইনফরমেশন দেওয়া হয়, গাইডেন্স দেওয়া হয় এবং এডুকেশন দেওয়া হয়, 3টে জিনিসই পাবে। তো সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করবো কি ইট উইল ইফেক্ট দ্য ব্যাচ অফ 2025। মানে কি 2024-এর নিটে তো স্ক্যাম হলো, তাহলে 2025 সালে কি হবে? 2025 সালের ব্যাচকেও কিন্তু এফেক্ট করবে। তুমি মনে করে এবারে চান্স পাওনি,
তুমি মনে করো এইবারে চান্স পাবে না, নিট তো আর বন্ধ হবে না। এরপর 2025-এ কি করবে তুমি? 2025-এর ব্যাচের জন্য কি হবে? হ্যাঁ, অবশ্যই এটা ইফেক্ট ফেলবে 2025-এর ব্যাচে। 2025-এর ব্যাচে এই সমস্ত নোংরামি কেউ মেনে নেবে না, এনটিএর এই সমস্ত বাজে জিনিসপত্র কেউ মেনে নেবে না। এনটিএর এই সমস্ত জিনিসপত্রের উপর কড়া স্টেপ নেওয়া চলছে। বহু স্টুডেন্ট আরটিআই করেছে, বহু স্টুডেন্ট কোর্টে কেস করে দিয়েছে, বহু স্টুডেন্ট কিন্তু এদের বিরুদ্ধে অনেক দূর যাওয়ার চিন্তা ভাবনা করছে। আর করবে না কেন? এটা তাদের ভবিষ্যতের ব্যাপার। তারা পরিশ্রম করেছে, তারা দাবেদর, তারা কিন্তু এটা পাওয়ার একেবারে দাবেদারই রাখে। ঠিক আছে, তারা কিন্তু কোনো ফালতু ছেলে মেয়ে নয়। তো তার জন্য তারা কিন্তু ছেড়ে দেবে না। এরপর 2025 সালে কি হবে? 2025 সালে দুটো জিনিস হতে পারে যে এটাই হয়তো কিছুটা পরিমাণে রিপিট হলো। আবার আরেকটা জিনিস হতে পারে যে প্রচুর কড়াকড়ি হয়ে গেল। প্রচুর কড়াকড়ি কি ধরনের? প্রচন্ড পরিমাণে কোশ্চেন টাফ করে দিল, এবারে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন এনে দিল, হেনাচনা এনে দিল, এবং এটা আসার চান্সই বেশি। দ্বিতীয়টা কোনটা? বেশি টাফ হয়ে যাওয়ার চান্সটাই বেশি টাফ হয়ে গেলে তখন কি হবে? তখন তোমাকে বেশি পরিমাণে ভালো করে প্রিপারেশন নিতে হবে, খুব ভালো করে, মানে খুঁটিনাটি একদম ভালো করে পড়াশোনা করে 2025 দিতে হবে। মানে 2025টা আগামী দিনে তোমার জন্য কিন্তু সোজা হতে চলেছে না। তোমার জন্য 2025টা কঠিনই হবে। মানে তুমি যদি 2024-এ না পেলে 2025টা তোমার জন্য একটা চিন্তার জায়গা। সুতরাং প্রিপারেশনে যেন কোনো খামতি না থাকে। যদি তুমি ভাবছো 2025-এ নিট দেবে, ভিডিওটি শেয়ার করে দাও যাতে বাকিরা বুঝতে পারে। নিট 2025 যারা দিবে তারা যেন বুঝতে পারে যে 24-এ কি হয়েছে আর 25-এ কিন্তু টাফ হতে চলেছে, সেটা যেন বুঝতে পারে। শেয়ার করে দাও। এরপরে আমি আসি আমার সর্বশেষ টপিক, রিনিট হবে কি হবে না। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক। আমি তোমাকে একদম প্রপার গাইডেন্স দিচ্ছি, বলে দিচ্ছি যে রিনিট মানে নিট কি হবে, আবার কোন নিট? নিট 2024। এত স্ক্যাম হয়েছে, হ্যাঁ, দুটো এত বড় বড় স্ক্যাম, এত ভুল হয়েছে, তাহলে দাদা নিট তো আবার হওয়াই উচিত। যে টাকা নিয়েছে সেই টাকাতে আবার নিট করিয়ে আবার নতুন লিস্ট বের করানো উচিত। কিন্তু সত্যি কথা বলতে গেলে 95% চান্স রয়েছে এটা না হওয়ার। 95% চান্স এটা হবে না। এবং তোমরাও এটা ভেবে রাখো যে রিনিট হবে না। হ্যাঁ, তোমরা আন্দোলন করো, তোমরা বলো, তোমরা প্রোটেস্ট করো যাতে রিনিট হয়, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত মত 95% চান্সেস রয়েছে যে নিট আর হবে না। ঠিক আছে, কিন্তু তোমরা লড়াইটা ছেড়ো না, লড়াইটা করে যাও। এবং তার করতে গিয়ে নিজের পড়াশোনাটা ছেড়ে দিও না, কারণ এবারের কোনো ভরসা নেই। তোমার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমাকে 2025-এর জন্য এগাতে হবে। আর আমি কি বললাম, 2025 আগামী দিনে কঠিন হতে চলেছে। তো তুমি লড়াই করছো, লড়াই করো, তুমি প্রোটেস্ট করছো, প্রোটেস্ট করো, বিভিন্ন ইউটিউবারদের সাথে দাঁড়াও। আমার কমেন্টেও লিখো যে রিনিট হওয়া উচিত, রিনিট হওয়া উচিত, রিনিট হওয়া উচিত কি উচিত নয়। তুমি লেখো তোমার যা প্রশ্ন নিট সম্পর্কে, যা প্রশ্ন তুমি আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমরা কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। ঠিক আছে, এবং তুমি কমেন্টে লেখো, নিশ্চয়ই এটি বিভিন্ন বড় বড় ইউটিউবারদের দৃষ্টি আকর্ষণ করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও। বাংলায় তুমি এত তথ্য নিশ্চয়ই পেতে না, এখন তুমি একটি চ্যানেল পেয়েছো যেখানে তুমি বাংলায় নিট এর সমস্ত তথ্য পেতে চলেছো। এটি আমাদের নিট নিয়ে প্রথম ভিডিও, এরপরে আরো ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, তো আমাদের সাথে থাকো। আর কি বললাম, রিনিট নিয়ে করে অবশ্যই প্রোটেস্ট করো, কিন্তু নিজের পড়াশোনাটাকে ছেড়ো না। নিজের পড়াশোনা করতে থাকো, তার পাশাপাশি প্রোটেস্ট করো। অন্যায়ের বিরুদ্ধে রুখে সকলকে দাঁড়াতে হবে। আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিলাম কারণ তোমরা যাতে আরো ভালো করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আবার বলছি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।